গাজার পর এবার যেন লেবাননে চোখ পড়েছে ইসরায়েলি বাহিনীর। যুদ্ধবিরতি ভঙ্গ করেই তারা ধারাবাহিকভাবে হামলা চালাচ্ছে প্রতিবেশী এই দেশটিতে। সম্প্রতি দক্ষিণ লেবাননের টাইর দেব্বা শহরের একটি আবাসিক ভবনে বিমান হামলা চালায় ইসরায়েলি সেনাবাহিনী। হামলার আগে বাসিন্দাদের সরিয়ে যাওয়ার সতর্কতা দেয়া হলেও আবাসিক এলাকায় এই আঘাতের ফলে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। ভিডিও ফুটেজে দেখা যায় কিভাবে বিকট শব্দে ভবনটিতে ক্ষেপণাস্ত্র আঘাত হানছে এবং সাথে সাথেই ধোঁয়া ও ধুলোয় ছেয়ে যাচ্ছে চারপাশ। স্থানীয় সংবাদ মাধ্যমগুলোর প্রতিবেদন অনুযায়ী এই হামলায় কমপক্ষে একজন ব্যক্তি আহত হয়েছেন। ঘটনার পর বুলডোজার দিয়ে ধ্বংসস্তূপ সরানোর কাজ শুরু করেন উদ্ধার কর্মীরা। তবে ইসরায়েলি সামরিক বাহিনীর মুখপাত্র আভিকাই আদ্রাই দাবি করেন যে তাদের লক্ষ্য ছিল আল তাইবাহ এবং টাইর দেব্বায় থাকা সন্ত্রাসী অবকাঠামো। তারা লেবাননের সাধারণ মানুষকে লাল চিহ্নিত ভবনগুলো থেকে সরে যাওয়ার আহ্বান জানায়। এদিকে এই আক্রমণের তীব্র প্রতিবাদ জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। তাদের ভাষ্য, এসব হামলা তাদের দমাতে পারবে না এবং তারা প্রতিরোধের জন্য সবকিছু উৎসর্গ করতে প্রস্তুত। লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন এই হামলাকে আন্তর্জাতিক মানবাধিকার আইনের অধীনে একটি পূর্ণাঙ্গ অপরাধ বলে নিন্দা প্রকাশ করেন। তার অভিযোগ, ইসরায়েল ক্রমাগত লেবাননের সার্বভৌমত্ব এবং জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রস্তাব লঙ্ঘন করে চলেছে। আমরা সবকিছু উৎসর্গ করেছি, এই হামলা আমাদের দমাতে পারবে না। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো এই হামলায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি এবং কেউ আঘাত পায়নি। আমরা প্রতিরোধের জন্য আমাদের জীবন ও সম্পদ উৎসর্গ করতে প্রস্তুত। উল্লেখ্য, 2024 সালের 27 নভেম্বর হিজবুল্লাহর সাথে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পরেও লেবাননের ভূখণ্ডে এটি ইসরায়েলি হামলার ধারাবাহিকতার একটি অংশ। এ ধরনের হামলা মধ্যপ্রাচ্যের পরিস্থিতিকে আরও অস্থিতিশীল করে তুলেছে এবং আলোচনার মাধ্যমে সমাধানের পথ আরও কঠিন করে দিচ্ছে বলে মনে করছেন সমর বিশ্লেষকেরা। সাজিদ আনিল, ডেস্ক রিপোর্ট, সমর আলো।